হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল 7:30 থেকে ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে সকালে একদম দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ আজকে দেরি করেই ঘুম থেকে ইচ্ছে করেই উঠেছি আর কি। আর শীতও বেশ করছে, কনকনে ঠান্ডাও লাগছে বেশ। সোয়েটারটা গায়ে দিয়ে একবারে ঘুম থেকে উঠেই মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে জানালাটা খুলে দিয়েছি। আর আজকে ছুটির দিন, আজকে 25শে ডিসেম্বর, সবাই বাড়িতে আছে। আর তার মধ্যে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক গ্লাস অ্যাকোয়াগার্ড থেকে জল নিলাম। জল নিয়ে দেখো উষ্ণ গরম করতে বসিয়ে দিয়েছি জলটা। আর জল গরম হতেই গ্লাসে ঢেলে নেব। সকালবেলা এক গ্লাস জল খেয়ে কাজটা শুরু করব আজকে ঘরের কাজকর্ম। তো এক গ্লাস জলের সাথে হরিদ্রা ড্রপ এক ফোঁটা দিয়েছি। এই হরিদ্রা ড্রপের মধ্যে না হলুদের রস আছে আর কি। এটা যেটা শরীরে অ্যান্টিবায়োটিকের কাজ করে, সকালবেলা খালি পেটে খাই। আর গরম জল খাওয়া তো এমনিতেই ভালো। গরম জল খেলে কিন্তু গ্যাস অম্বলও চলে যায়। শীতকালে দেখবে আমাদের গ্যাস অম্বল বেশি হয়। আর গরম জলটা খেলে দেখবে গাটাও গরম হয়, আর কাজের এনার্জিও পাই, আর ভালো থাকা যায় আর কি গরম জল সকালবেলা খেলে। তো আমার এটা প্রত্যেক দিনের প্রায় অভ্যেস হয়ে গেছে, এক গ্লাস জল খাওয়া, উষ্ণ গরম জল। বেশ শরীরটা ভালো থাকে আর কি। তো নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে অ্যাক্টিভ না রাখলে সংসারে কাজগুলো টাইমে টাইমে কী করে করব। ওই জন্যই সকালবেলা উঠেই যদি এক গ্লাস জল খাই, তাহলে গরম জল খাই, তাহলে অলসতাও দূর হয় আর বেশ ভালো লাগে আর কি শরীরটা। তো এখন এদিক সেদিক বসে রান্নাঘরে এক চুমুক দিয়েছিলাম, ভাবলাম না গরম জলটা একটু ঠান্ডা হতে দেরি হবে। তো সদরে এসে, হ্যাঁ, বারান্দার ঘরে এসে স্লাইডিংটা খুলে দিয়ে একটু বসে এদিক সেদিক বসলাম। তারপরে গরম জল খেয়ে একদম রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে আজকে প্রথমে টিফিন বানাবো আর কি আমি, যেহেতু সবাই বাড়িতে আছে। তো তো টিফিনটা রেডি করা থাকলে দেখবে ঘরের চেঁচামেচি বা মানে খুবই কম হয় আর কি। টিফিনটা যদি দেরি হয়, আমার কি হয় বলো তো, ছুটির দিনে কিন্তু টাইমে অনেকটাই ডিস্টার্ব হয়ে যায়, মানে টাইমে টাইমে কোনো কিছুই করতে পারি না। এই একটু একটু বসে বসে হবে হবে, সবাই বাড়িতে আছে, এইরকম করতে করতে কিন্তু একটু না একটু দেরি হয়ে যায়। এই জন্য আজকে ভাবলাম না, আজকে টিফিনটা আগে রেডি করে ফেলি, সবাই যখন বাড়িতে আছে। আর কাজকর্ম কিন্তু সব বাড়িতে থাকলে সবাই, আর ছুটির দিনে কাজগুলো আমাদের বেশি হয়, কারণ আমার অন্ততপক্ষে বেশি হয়, কারণ আমার হাজব্যান্ড ছুটির দিনে বসে থাকে না, এটা ওটা জিনিসপত্র নাড়ানাড়ি করতে থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন করতে থাকে, তার মধ্যে আমাকেও সঙ্গ দিতে হয়। ওই জন্য তো হাজব্যান্ড বলল আজকে ওই সবুজের মৌয়ের স্টাডি রুম, মানে আমাদের পড়াশোনার রুমটা পরিষ্কার করবে। আমাদের সবুজ যেখানে ঘুমায়, আমার ছেলে যেখানে ঘুমায়, যেখানে পড়াশোনা করে, আগে থেকেই বলছিল হাজব্যান্ড। তো হাজব্যান্ড ওদিকে কাজকর্মগুলো করছিল, মানে জিনিসপত্র সরাচ্ছিল। আমি তোমাদের মাঝে একটু শেয়ার করব, অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, ততক্ষণে আমি ভাবলাম না একটু মানে বাঁধাকপি আছে যখন, আজকে ছুটির দিনে 25শে ডিসেম্বরে, মানে বাঁধাকপির তরকারি আর হচ্ছে রুটি করে ফেলবো সকাল সকাল আর কি। টিফিনটা করা থাকলেই যখন খুশি তখন খেতে পারবে। আর খিদে লাগলে কোনো সমস্যা হবে না, আমাকেও তাড়াহুড়োর মধ্যে কাজকর্ম করতে হবে না। ওই জন্যই আমি ভাবলাম একটু বুদ্ধি করে যদি সকাল সকাল মানে টিফিনটা রেডি করে ফেলি, তারপরে কাজকর্ম আস্তে ধীরে করা যাবে, আর খিদে পেলে খাওয়াও যাবে আর কি। তো যাই হোক বন্ধুরা, আলু দিয়ে বাঁধাকপি রান্না করছি। বাঁধাকপিটা কাটলাম, কেটে ধুয়ে পরিষ্কার করে আলু দিয়ে একটু মশলা দিয়ে জাস্ট রান্না করছি আর কি। আর এখানে হচ্ছে আমি নিরামিষই বাঁধাকপি রান্না করছি, পেঁয়াজ রসুন টসুন দিলাম না, শুধু আদা দিয়েছি, একটু মশলাপাতি ফোড়ন দিয়েছি, ব্যাস। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়েই তারপরে এটা, বাঁধাকপিটা তো হতে টাইম লাগবে, এটা ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই এটা সেদ্ধ হয়ে যাবে আর রান্নাও হয়ে যাবে আর কি বাঁধাকপি। তারপরে আমি রুটিটা করে নেবো। তার আগেই দেখো আমি এই যে বাসনগুলো পড়ে আছে, এগুলো না কালকার বাসন, জানো তো, আজকে ছুটি বলে কালকে রাত্রে আর বাসন মাজিনি। আর এত ঠান্ডা লেগে গেছিলো কালকে রাত্রেও, ঘুমোতেও অনেকটাই লেট হয়ে গেছিলো, জানো তো, এই জন্য ইচ্ছে করেনি বাসন টাসন মাজতে। প্রত্যেক দিন না হয় না বাসন মাজা রাত্রিবেলা আর কি, মাঝে মাঝে মানে মেজে রাখি। আর ইচ্ছে না হলে আর মাঝামাঝি করি না আর কি। তো আজকে না বেশ কুয়াশা টুয়াশা দেখছি, এত বেলা হয়ে গেছে অবশ্যই, মানে বেলার দিকে তো উঠেছি, কিন্তু আজকে কুয়াশাটা অত নেই দেখলাম জানলা খুলে। সকালবেলা উঠে না মানে রান্নাঘরের একটু জানলা খুলি, অন্যান্য জায়গায় জানলা ফানলা খুলি না আর কি, কারণ ঠান্ডা লাগে। তো ওই জন্য সকাল সকাল আর খোলা হয় না, বেডরুমে বলো বা বারান্দায় বলো। আজকে ছুটির দিনে সবাই উঠে পড়েছে, হাজব্যান্ডও সবাইকে ডেকে দিয়েছে, ছেলে মেয়েকে সবাই উঠে পড়েছে। আর যেহেতু ওর পড়ার ঘরটা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে হাজব্যান্ড বলল,
ওই জন্যই আর কি সবাইকে ডেকে দিয়েছে, ছেলে মেয়েকে। ছেলে মেয়েও ঘুম থেকে উঠে গেছে। আর কালকে রাত্রে অনেক কটা বাসন কিন্তু জমেছিল সিঙ্কে, তাই মেজে নিলাম, পরিষ্কার করে নিলাম আর কি তরকারি করতে করতে। আর এইদিকে দেখো বাসনটা তো মাজা হয়ে গেছে, আর এইদিকে ওই যে বাঁধাকপিটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। বাঁধাকপি অনেকটা কড়াইতে হয়ে গেছিলো, একদম কড়াই ভর্তি হয়ে গেছিলো, কিন্তু ঢাকা দিয়ে দিয়েছিলাম, একেবারে কমে গেছে আর কি। নাড়াচাড়া করতে করতেই বাঁধাকপিও সেদ্ধ হয়ে যাবে, আর এদিকে রুটিও আমার হয়ে যাবে আর কি। আটাটা মেখে নিলাম এখন, আর বেলে নিয়ে রুটিটা করব। তার আগে হচ্ছে চাও করব। চা আজকে হয়নি, আমি জাস্ট ওই গরম জল খেয়েছিলাম, হাজব্যান্ডকেও দিয়েছিলাম, মেয়েও গরম জল খেয়েছে, ছেলেও গরম জল খেয়েছে আর কি। সবাই মোটামুটি সকালবেলা গরম জল খায় সকাল এই মানে শীতকালে আর কি। তো হ্যাঁ, আর আটাটা বেলে নিয়ে তারপরে হচ্ছে রুটিটা করব আর কি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আজকে রুটিগুলো না বেশ একটা গোল হয়নি আর কি, হ্যাঁ টেরা বাঁকা হয়েছে। কিছু করার নেই, তাড়াতাড়ি করছি আর কি আজকে। তো এখন এই যে চা করলাম, লিকার চা। দুধ চা হবে আবার একটু পরে, মানে আমার শাশুড়ি মা দুধ চা খায় বেলার দিকে আর কি উঠে। তো আমরা সবাই এই যে লিকার চা খাবো, বিস্কুট দিয়ে লিকার চা খাবো। আর আম, আজকে 25শে ডিসেম্বরে, আর ছাদের উপরে একটু কেক বানিয়েছিলাম আর কি। সেই কেকের রেসিপিটা অবশ্যই আমার আর একটা চ্যানেল আছে, বৈশাখী সিম্পল ব্লগ চ্যানেলে আজকে পোস্ট করেছি ওই কেকের রেসিপিটা। তো ওইটা তো করেইছিলাম, আর সকালবেলা খাওয়া হয়েছে। ওইগুলো আর এই ভিডিওতে আর দেখালাম না, ওই ভিডিওতেই আছে আর কি, তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারো। আর এখন দেখো রুটি আর বাঁধাকপির তরকারি সকাল সকাল সবাইকে খেতে দিচ্ছি গরম গরম আর কি। সবাই কাজেও ব্যস্ত আর কি এখন, এই জন্যই। তো আমি ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে খেয়ে নাও সবাই, খেয়ে নিলে খাওয়ার কাজটা গুছিয়ে গেলে আমি ঘরের কাজকর্মগুলো করবো আর কি। আবার দুপুরে রান্নাবান্না তো আছেই। আর ছুটির দিনে বুঝতেই পারছো বন্ধুরা, অনেক কাজকর্ম বেড়ে যায়, কি ছুটির দিনে আমার ছুটি নেই কিন্তু। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের বলেছিলাম আমাদের স্টাডি রুম বা আমাদের সবুজ এখানে ঘুমায় আর কি। তো আমার হাজব্যান্ড এখানে একটা র্যাক ছিল, বই রাখার র্যাক, তোমরা অনেকেই হয়তো খেয়াল করেছো অনেক আমার ভিডিওতে। তো ওই র্যাকটা মানে অন্য রুমে চলে এসেছে আর কি, সেটা দেখাচ্ছি তোমাদের। এখন ছেলে মেয়ে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পরে ওরা বই গোছাতে পড়েছে, তার আগে এই সমস্ত কাজ করছিল আর কি, বই টই টেনেছিল আর কি। আমার শাশুড়ি মায়ের যে ঘুম থেকে উঠে পড়েছে, দেখছে ওরা কাজকর্ম করছে। আর এই রুমে এই যে র্যাকটা, বই র্যাকটা চলে এসেছে। আর এখানে ভালো ভালো বইগুলো বা ফাইল টাইলগুলো এখানে আছে। মানে দরকারি জিনিসপত্র এইগুলোতে আছে, ওষুধের বাক্স টাক্স সবই আছে। আর এখন তো সেশন আবার নতুন শুরু হবে জানুয়ারিতে, পরীক্ষা শেষ, রেজাল্টও বেরিয়ে গেছে আমাদের সবুজের। আর এই বইগুলো আবার পুরনো বই খাতাগুলো আবার অন্য জায়গায় রাখা হবে, আবার নতুন বই তো আসবেই, কেনা হবে নতুন বই, নতুন ক্লাসে উঠে গেছে, আর নতুন আবার ক্লাস শুরু হবে, বই টই আসবে, ওই জন্যই এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা আর কি। তো সমস্ত কিছু ওরা গুছাচ্ছিল, বই টই গুছিয়ে মানে যেগুলো দরকার, যে বইগুলো দরকার সেগুলো রাখা হয়েছে, আর যে খাতা টাতা শেষ হয়ে গেছে সেগুলো তো আলাদা রেখেছে। আর ওদের কাজগুলো শেষ, মানে বই গোছানো শেষ, এবার আমার পালা হচ্ছে এই যে বিছানাপত্র রেডি করা আর কি। আমাদের সবুজ এখানে ঘুমায় আর পড়াশোনা করে। একটু বেডশিটটা চেঞ্জ করে দিলাম, আর নতুন একটা বেডশিট, কাঁচা ধোয়া বেডশিট পাতালাম, তার আগে তো তোষকটা পাতালাম। আর লেপ টেপ দেখতেই পাচ্ছ, অনেকটাই ভারী লেপ। আর শীতকালে কিন্তু অনেকটাই আমাদের কষ্ট হয় লেপ কম্বল টানতে টানতে আর কি। গরমকালে যতটা সহজ বিছানা গোছানো, শীতকালে কিন্তু অনেকটা সময়ও নেয়, আর গোছাতেও বেশ পরিশ্রম হয়, কারণ ভারী ভারী জিনিসপত্র তো নাড়াচাড়া করতে হয়। তো এখানে দেখো বিছানাটা ঠিক করে নিলাম তাড়াতাড়ি করে। আর এখন এই যে কত যে ধুলো ময়লা বেরোচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, জিনিসপত্র টানাটানি করলেই না অনেক ধুলো থাকে, আর সেই ধুলোগুলো তো পরিষ্কার করতেই হয়। আর একটুখানি নতুন নতুন নতুনত্ব লাগে আর কি ঘরটাকে, জিনিসপত্র যদি এদিক সেদিক নাড়াচাড়া করা যায়, পরিষ্কারও থাকে, আর নতুনত্ব একটু লাগে আর কি। তো যাই হোক বন্ধুরা, ঝাঁট টাট দিয়ে কমপ্লিট করে নিলাম, এখন ঘরটা একটু মুছে নেব। আর মুছে নিলেই তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না বাকি আছে, ওগুলো করবো আর কি। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, একটুও বিশ্রাম পাইনি আজকে সকাল থেকে আর কি। সেই সকালবেলা উঠেছি, খালি হেঁটেই যাচ্ছি আর কি, এদিক সেদিক করে, একবার সামনে আসি মানে স্টাডি রুমে আসি, একবার রান্নাঘরে যাই, এই করছি আর কি। তো দেখো, আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালবেলা টিফিনটা হয়ে গেছে, মানে ব্যাস আর কোনো চিৎকার চেঁচামেচি নয়, খাবারের জন্য কেউ চিৎকার করতে পারেনি আজকে।
তাড়াতাড়ি করে দিয়েছি আর কি। তো ছুটির দিনেও দেখো বিশ্রাম নেই, সেই টিফিন খাওয়া, সেই রান্না, সেই বরং কি হয় বলো তো, অফিসের রান্না আম, তাড়াতাড়ি করে বসিয়ে দিলে সকাল সকাল অফিসের রান্না করে দিই বা টিফিন করে দিই, ওরা যে যার মতো চলে যায়, চাপটা কিন্তু কমে যায়। কিন্তু মানে সবাই বাড়িতে থাকলে চাপটা কিন্তু বেশিই হয়, তাই না? কাজটাও বেশি হয় আর চাপটাও বেশি বেড়ে যায় আর কি। তো যাই হোক, একা হাতে এগুলো কাজকর্ম করছি, তাও তারা হেল্প করেছে অনেক। মানে জিনিসপত্র নাড়াচাড়া করে, বই খাতা সমস্ত কিছু বেছে পরিষ্কার করে আবার সাজানো, এগুলো তো করতেই হয়েছে ওদের। আমি শুধু ওই বেডরুমটা পরিষ্কার করেছি আর কি। আর এখানে দেখো দুপুরে রান্না করছি বন্ধুরা, তোমাদের একটু বলেই দিই কী কী রান্না হচ্ছে। আজকে বেশি কিছু রান্না করতে পারছি না। আজকে মাছের টক করছি, ওলকপি আলু দিয়ে একটু লেবু টক করছি আর কি, কাতলা মাছ দিয়ে। আর একটা সবজির তরকারি করছি, লক্ষ্মী চিংড়ি জানো তো, ছোট ছোট চিংড়ি যে বিক্রি হয়, ওই চিংড়িগুলো ভাজা খেতে বেশ ভালো লাগে, আর এমনি সবজি দিয়েও বেশ ভালো লাগে খেতে আর কি। তো এদিকে মাছের টকটা আর একটু ফুটবে, মাছগুলো দিয়ে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে লক্ষ্মী চিংড়ি আছে না, ছোট ছোট চিংড়ি দিয়ে মূলো আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি করছি, শুকনো শুকনো, বেশ ভালোই লাগে আর কি। আর সকালের একটু বাঁধাকপির তরকারি আছে। এই হচ্ছে আমাদের দুপুরের ছুটির মেনু আর কি। মানে 25শে ডিসেম্বরের মেনু। 25শে ডিসেম্বরে লোক ভালো মন্দ করে মাংস টাংস করে খায়, কিন্তু আমাদের সেই রকম নেই। যেভাবেই মানে জিনিসপত্র বা মাছ বা সবজিপাতি যেরকম আছে সেই রকমই চলছে আর কি। আর যেহেতু আজকে কেউ বেরোতে পারেনি কাজের চাপে, এই জন্যই আর কি। তো যাই হোক বন্ধুরা, সন্ধেবেলা এখন চলে এসেছি। সন্ধেবেলা কেক বানাচ্ছি আর কি আমি। সকালবেলা কেকটা না শেষ হয়ে গেছে জানো তো, এত ভালো হয়েছিল কেকটা। আবার আমার হাজবেন্ড বলল আবার বানাতে, তাই আবার সুজি দিয়ে ফ্রুট কেক বানাচ্ছি আর কি। তো এখন এই যে বাটিতে করে নিয়ে নিয়েছি, একেবারে ব্যাটারটা মাখিয়ে নিয়েছিলাম। ফ্রুট কেক বানাচ্ছি, কমলা লেবুর রস আর তার মধ্যে তোমার আম, খেজুর, কাজু বাদাম কিশমিশ দিয়েছি আর কি। এখন এই যে বালি দিয়ে দিয়েছি, বালির মধ্যে এই বাটিটা বসিয়ে দিলাম একটা রিং দিয়ে। কিন্তু কি বলো তো বন্ধুরা, ঢাকনা দিতে গিয়েই না দেখি ফাঁকা হয়ে যাচ্ছে। তো কেকটা ভালো হবে না। এই জন্য আবার কি করলাম, ওই বাটি থেকে পাল্টে আবার এই যে দেখতেই পাচ্ছ কৌটোর মধ্যে নিয়েছি আর কি। আমারই প্রথমেই ভুল হয়ে গেছে, দেখে নিলেই ভালো হতো। কিন্তু কি বলো তো, পরে দেখি বসাতে গিয়ে ঢাকনা ঠিকভাবে হচ্ছে না। আবার রিংটা তুলে বাটি বসালাম বালির উপরে। তারপরে এই যে কৌটোটা দিয়ে বসালাম, ঢাকনা দিয়ে দেবো। ঠিক 35 মিনিট কি 40 মিনিট বাদেই আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কেকটা এত ভালো হয়েছে, কি বলবো, তাড়াতাড়িও হয়ে গেছে। আর গ্যাসে কিন্তু তাড়াতাড়ি হয়, তাই না কেক? আর আমি তো সকালবেলা উনানে বানিয়েছিলাম, আর রাত্রিবেলা আমি এই যে গ্যাসে বানালাম। আর বেশ ভালো হয়েছে, কিন্তু কেকটা একদম উঠে যাচ্ছিল জানো তো, কিছুই হয়নি নিচে, মানে পোড়াপুড়ি কোনো কিছুই নেই, একবারে মানে সঠিক পরিমাণে একবারে সঠিক সময়ে আমি তুলেছি আর কি কেকটা। বেশ ভালোই হয়েছে। আমাদের মৌ তো মানে কি বলবো, এই যে পলিথিন পলিথিন বলছি, সরি সরি, ওই যে কাগজটা, এইটা তোলার জন্য ও ব্যস্ত হয়ে গেছিলো আর কি। ও ভীষণ ভালোবাসে কেক, বানাতেও যেমন ভালোবাসে, কেক খেতে ভালোবাসে, আর কেকটা কাটতেও বেশ ভালোবাসে। আমি তাকে ডাকছিলাম যে বলছিলাম আমাকে একটু ডাকবে, আমি দেখব। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কেকটা এত সুন্দর হয়েছে। আর মৌ তো মানে কি বলবো, কাটার জন্য একদম এক্সাইটেড হয়েছিল। এখন এই যে কাটতে বসে গেছে পিস পিস করে। আর আমার হাজব্যান্ডও এমনি কেক টেক পছন্দ করে না অতটা, তো খায় অতটা বেশি খায় না আর কি। তো আমাদের এই বছর কি হয়েছে বলো তো, একটাও কেক বাইরে থেকে কিনলাম না, বাড়িতেই মানে দুবেলা করে কেক বানালাম। সকালে একটা কেক বানিয়েছি, আবার রাত্রেবেলা কেক বানিয়েছি। সবুজ কিরকম গরম গরম খেয়েছে। একটু দেখি, গরম গরম একবারে নরম তুলতুলে কি। হ্যাঁ, একটু কাজু বাদাম আছে। এটা দেওয়ার মানেটা কি মো? দেখতে ভালো লাগছে, উপরে ফাঁকা লাগছিল তাই? কিন্তু খেতে গেলে তো সব মাছ ঝরে পড়বে বাবা।
দেখাই স্যার। চলো বন্ধুরা, কেক টেক খেলাম। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে। টাটা।